বন্ধুরা, ক্রিকেটের ইতিহাসে আবারও এক স্মরণীয় রাত। টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল আমাদের ইন্ডিয়ান টিম বনাম নিউজিল্যান্ডের টিম। তোমরা বন্ধুরা একটা উচ্ছ্বাস শুনতেই পাচ্ছ চারিদিকে রমরমা, কারণ তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়ে গেছে আমাদের ভারতীয় দল। এই ট্রফি এই তৃতীয়বারের জন্য কোনো টিম এখনো পর্যন্ত জিতে আনতে পারেনি, কিন্তু আমাদের ভারতীয় দল, আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এবং আমাদের টোটাল টিম করে বন্ধুরা আমরা তৃতীয়বারের জন্য এই ম্যাচটা জিতে চলে এসেছি। একদম একটা একতরফা ফাইনাল, একটা দুর্দান্ত লড়াই, কিন্তু শেষ পর্যন্ত ট্রফিটা উঠলো আমাদের ভারতের হাতেই। কিন্তু প্রশ্ন হলো বন্ধুরা, কিভাবে নিউজিল্যান্ডকে হারালো বন্ধুরা আমাদের ভারতীয় দল, কত রানে হারালো, আর ম্যাচ জয়ের পর সূর্যকুমার যাদব কি বললেন, চলুন পুরো গল্পটা জেনে নেবো। ম্যাচ শুরুতে টসে জিতে নিউজিল্যান্ড সিদ্ধান্ত নেয় প্রথমে বোলিং করার। ভারতের হয়ে ইনিংস শুরু করেন সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা। সঞ্জু স্যামসন করেন 89 রান এবং অভিষেক শর্মা করেন 52 রান। ঈশান কিষান পরবর্তীকালে 25 বলে 54 রানের একটি ছোড়ো ইনিংস খেলেন। এরপরে ক্রিজে আসছেন হার্দিক পান্ডিয়া, তিনি 13 বলে 18 রান করেন এবং পরবর্তী 3টে উইকেট পরপর পড়ে যাওয়ায় আমাদের ব্যাটিংয়ের যে রানের যে গতিটা চলছিল কিছুটা থমকে যায়। কিন্তু পরবর্তীতে শিবম দুবে তার গেম চেঞ্জিং 8 বলে 26 রানের ইনিংস খেলে আমাদের ভারতীয় দলকে একটা দুর্দান্ত টার্গেট যাতে নিউজিল্যান্ডকে দিতে পারে তার একটা প্রেক্ষাপট তিনি তৈরি করে দেন। আর এরপরই জয়ের জন্য 256 রান তাড়া করতে নামে নিউজিল্যান্ড। শুরুটা ভালোই করেছিল তারা। টিম শেফার তিনি 26 বলে 52 মতো রান করেন এবং তাকে পরবর্তীতে কেউ কোনো কিছুইভাবে সাপোর্ট করতে পারেননি। পরবর্তীতে ড্যারেল মিচেল, যিনি করেন 11 বলে 17 রান এবং মিচেল স্যান্টনার নিউজিল্যান্ডের ক্যাপ্টেন 35 বলে 43 রান করে লাস্ট পর্যন্ত তিনি টিকে থাকেন, কিন্তু জয়ের স্বাদ তিনি পাওয়াতে পারেননি নিউজিল্যান্ড দলকে। 96 রানে ভারতীয় দল এই ম্যাচটি দুর্দান্তভাবে জিতে নেয়। আর বন্ধুরা, আজকে আমাদের ভারতীয় দলের বোলিংটাও ছিল দুর্দান্ত। আমাদের ভারতীয় বোলারদের সামনে কেউই দাঁড়াতে পারেননি। তার মধ্যে অক্ষর প্যাটেল দুর্দান্ত সব উইকেটগুলো তুলে নেন, তিনটি উইকেট নেন এবং পরবর্তীতে জাসপ্রীত বুমরাহ টাইট বোলিং এবং তার 4টে ঝোড়ো উইকেট তুলে নেওয়ায় পুরোপুরিভাবে নিউজিল্যান্ডের কোমরকে ভেঙে দেয় আমাদের ভারতীয় বোলিং লাইন। এছাড়াও অভিষেক শর্মা, বরুণ চক্রবর্তী এবং হার্দিক পান্ডিয়া প্রত্যেকেই একটা করে উইকেট নেন এবং 159 রানে নিউজিল্যান্ডকে পুরোপুরিভাবে গুটিয়ে দেয় আমাদের ভারতীয় বোলাররা। আর ম্যাচের শেষে সূর্যকুমার যাদব যা বললেন আমাদের ইন্ডিয়ান টিমকে নিয়ে, সেটা শুনলে তো তুমি অবাক হয়ে যাবে। তিনি বললেন, আজ আমাদের ব্যাটিং সত্যি অসাধারণ ছিল, বিশেষ করে সঞ্জু স্যামসন যে 46 বলে 89 রান করেছে সেটা আমাদের ইনিংসের ভিত্তি করে দেয়। পাশাপাশি অভিষেক এবং ঈশান কিষান দুজনের হাফ সেঞ্চুরি আমাদের বড় স্কোরের দিকে নিয়ে যায়। তিনি আরও বলেন, মাঝে জিবি নিশান পরপর 3টি উইকেট নিয়ে আমাদের কিছুটা চাপে ফেলেছিল, কিন্তু শেষের দিকে এরপর শিবম দুবে লাস্ট ওভারে 224 রান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এবং আমাদের 255 রানের বড় স্কোর তৈরি করতে তিনি সাহায্য করেন। বোলারদের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, অক্ষর প্যাটেল এবং জাসপ্রীত বুমরাহ তারা দুজনাই দুর্দান্ত বোলিং করছে। অক্ষর প্যাটেলের 3টে ক্রুশিয়াল উইকেট আর জাসপ্রীত বুমরাহ টাইট বোলিং, সেই সঙ্গে ঠিক দরকারে 4টে উইকেট তুলে নিয়ে আমাদের ম্যাচকে আমাদের দিকে টেনে এনেছিল। এছাড়াও তিনি আরও বলেন, সবাই মিলে দুর্দান্ত পারফরমেন্স করেছে, তার জন্যই আজকে এই ম্যাচটা আমরা এইভাবে জিতে নিতে পেরেছি। এই জয় টিম আর ফ্যানদের জন্য। আর এরপরে তিনি জয় হিন্দ বলে তার বক্তব্য রাখেন। তাহলে বন্ধুরা, এভাবেই এক দুর্দান্ত লড়াইয়ের পর নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জিতে নিল আমাদের ভারতীয় দল। তোমাদের মতে আজকের ম্যাচের আসল হিরোকে কমেন্টে লিখে জানাও। আর বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।